জঙ্গিবাদকে তারা কিন্তু প্রতিষ্ঠিত করতে চায়। নিরীহ ছাত্রদের উপরে গুলি চালাতে পারে, পুলিশ নিরীহ আন্দোলনকারীদের উপরে গুলি চালাতে পারে, কিন্তু নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনটির ব্যাপারে তারা কেন নীরব ভূমিকা পালন করে সেই বিষয়টি বাংলাদেশের মানুষের ভাবার সময় এসেছে। আপনারা দেখতে পেয়েছেন একটি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহরীর গত কিছুদিন যাবতই তারা ঢাকার বিভিন্ন জায়গায় তাদের নিষিদ্ধ এই কার্যকলাপ কিন্তু তারা পরিচালনা করে আসছে। তা আজকে আমরা দেখতে পেয়েছি বাইতুল মুকাররমের মতো পবিত্র জায়গায় তারা সন্ত্রাসবাদের স্লোগান দিয়েছে। তারা দেশের মধ্যে জঙ্গিবাদকে তারা কিন্তু প্রতিষ্ঠিত করতে চায়। আমরা দেখতে পেয়েছি হিজবুত তাহরীরের কার্যক্রম চলতে থাকলেও বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার যতগুলো প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বাংলাদেশের জনগণের বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা দেখতে পেয়েছি আজ এই হিজবুত তাহরীরের এই ঘোষিত সংগঠনের সাথে আরো একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিন্তু আজকে হিজবুত তাহরীরের মিছিলের সাথে শামিল হয়েছে। কোন বিদেশি প্রেসক্রিপশনে যদি বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয় তাহলে বাংলাদেশের শিক্ষার্থী সমাজ এর দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে। দীর্ঘ 6 মাস পরেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাংলাদেশের মানুষের জন নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা দেখতে পেয়েছি হিজবুত তাহরীর এই মিছিলে প্রশাসন নামে মাত্র বাধা দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে একটি জঙ্গি সংগঠন কিভাবে তারা বাংলাদেশের তারা মিছিল করার স্পর্ধা দেখাতে পারে? এখানে প্রশাসনের সুস্পষ্ট ব্যর্থতা কিন্তু সেটি স্পষ্ট হয়েছে। আমরা বলে দিতে চাই রাষ্ট্রীয় মদদে কিংবা কোনো বাহিনীর কিংবা কোনো এজেন্সির প্রেসক্রিপশনে দেশকে অস্থিতিশীল করার যদি অপচেষ্টা চালানো হয় তাহলে কিন্তু শিক্ষার্থীরা বসে থাকবে না। শিক্ষার্থীরা কিন্তু এই সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদকে রাজপথে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম যে আজকে জুম্মার নামাজের পরে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের মিছিল বের হয়েছে এবং সেই মিছিলের প্রচারণা বেশ অনেকদিন আগ থেকে বাংলাদেশে চলছিল। আমরা দেখেছি ঢাকা শহরের প্রত্যেকটি মোড়ে মোড়ে, আমরা দেখেছি মেট্রো রেলের প্রত্যেকটি পিলারে এই সমাবেশের জন্য পোস্টার সাজানো হয়েছে। দীর্ঘ সময় ধরে প্রচারণা চললেও আমরা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় কোনো বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ব্যাপারে কোনো কঠোর ভূমিকা নিতে দেখিনি। আমরা আজকে সেই পুলিশকে দেখেছি যেই পুলিশ জুলাই মাসে, অগস্ট মাসে আমাদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল। সেই পুলিশকে আজকে আমরা নির্বিকার হাঁটতে দেখেছি পল্টনে এবং বাইতুল মুকাররমে। আমরা আজকে দেখেছি যখন নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি মিছিল করছিল তখন পুলিশ লাঠি নিয়ে হেলে দুলে হাঁটছিল। এই পুলিশই আমাদের গায়ে গুলি করেছিল জুলাই এবং আগস্টে। পুলিশ নিরীহ ছাত্রদের উপরে গুলি চালাতে পারে, পুলিশ নিরীহ আন্দোলনকারীদের উপরে গুলি চালাতে পারে, কিন্তু নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনটির ব্যাপারে তারা কেন নীরব ভূমিকা পালন করে সেই বিষয়টি বাংলাদেশের মানুষের ভাবার সময় এসেছে। বন্ধুগণ, শুধুমাত্র আজকের এই মিছিল নয়, আমরা গত অনেকদিন ধরেই দেখছি বাংলাদেশের আইন শৃঙ্খলা অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। আমরা গতকাল লক্ষ্য করেছি মাগুরাতে একটি 7 বছরের শিশু সন্তানকে ধর্ষণ করা হয়েছে। গত প্রায় 1 মাস ধরে আমরা দেখেছি বাংলাদেশের প্রত্যন্ত কয়েকটি অঞ্চলে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু আমরা সেই ধর্ষণের ঘটনার পরে ভিকটিমদের কান্নাই শুধু দেখেছি, অপরাধীদেরকে গ্রেফতার করতে আমরা দেখিনি। এই যে ধীরে ধীরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এই জন্য ইন্টারিম গভর্নমেন্ট দায়ী, এই জন্য বাংলাদেশের পুলিশ দায়ী, এই জন্য বাংলাদেশের গোয়েন্দা সংস্থা দায়ী। বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে, পুলিশকে, গোয়েন্দা বাহিনীকে বলতে চাই, যারা আমরা জুলাই মাস পার করে এসেছি তারা আমরা কোনো কিছুর সামনে মাথা নত করার অবস্থাতে নেই। জুলাই আমরা পার করে এসেছি, পৃথিবীর কোনো কিছুকে পরোয়া করবার মতো, পৃথিবীর কোনো কিছুকে ভয় পেয়ে রাজপথ ছেড়ে যাওয়ার মতো অবস্থায় আমরা আর নেই। আমরা লড়াই করব। জুলাই আমরা নেমেছিলাম, 5 আগস্ট আমরা নেমেছিলাম নিজেদের জীবন দিব বলে। সেই জীবন যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত 5 আগস্টের আকাঙ্ক্ষা চেতনা নিয়ে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ।